এর একটি বইতেছে ফুরফুরি আদর বিটিকে আওয়াজের কুতুবুল ইরশাদ কাইয়ুমুল জামাল মুজাদ্দিদের জামাল মুজাদ্দিদ কা খবর কোথায় যাবে মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব। এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরা সিলসিলা হক না বাতিল, না আলা হযরতের আকিদা মানে কি হক না বাতিল, আমরা এখানে বুঝতে পারবো। আসুন আমরা আলোচনা শুনবো, তাহলে বেরেলিদের আসল রূপ এখানে দেখা যাবে। বিবাহিতরা একটু দূরে থাকুন শুধু এই লাইভে। প্রিয় দর্শক শ্রোতা, একটা পোস্ট আমার কাছে ফরওয়ার্ড করা হয়েছে। কেউ হয়তো জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের কোনো পীর টয়লেটে পাওয়া গেছে, তো হিসাবে ওনাদের পীর যদি স্ত্রী সহবাসের সময় সেখানে যান, হাজির নাজির হন, অসুবিধা রাখি। আসুন প্রথমে আমরা ওই পোস্টটা দিকেই দেখুন। এখানে আমাকে উদ্দেশ্য করে করা হয়েছিল, তর্ক করা দরকার কি, তাদের পীর যদি পায়খানায় হাজির হতে পারে অন্যের বেলায় আপত্তি কেন? এখানে পাশে লেখা আছে একই আজব কারামত, পায়খানায় সৈয়দ আহমদ হাজির, ফুলতলি বন্ড পীর গংদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন, অথচ তাদের গুরু সৈয়দ আহমদ বেরলভী পায়খানাতেও হাজির। এই হচ্ছে একটা বইয়ের মানে একটা পেজ, উপরে লেখা আছে সৈয়দ আহমদ শহীদ। এখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে, উপরেটা বাদ দিয়ে শুধু তারা। আসুন প্রথমে আমরা পুরাটা পড়ি যা আছে এখানে। শরাবের পেয়ালা হাতে নিয়ে চুমুক দিবে এমন সময় দেখলেন তাতে দাঁতে আঙ্গুলি চেপে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন তার সামনে। অর্থাৎ আগের বিস্তৃত আমার কাছে নাই। লোকটি শরাবের পেয়ালা হাতে নিয়ে চুমুক দিবে এমন সময় দেখলেন দাঁতে আঙ্গুলি চেপে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন তার সামনে। বুঝা গেল কাউকে হয়তো নিষেধ করেছিলেন, আর ওই লোকটা যখন শরাব পান করতে চাইল তখন সে দেখলো সৈয়দ সাহেব দাঁড়িয়ে আছেন সামনে দাঁতে আঙ্গুলি চেপে। তখনই তিনি দাঁড়ালেন এবং শরাব পান না করার প্রতিজ্ঞা করে পেয়ালা ফেলে দিলেন। তারপর দেখলেন সৈয়দ সাহেব ওখানে নাই। মনে মনে ভাবলেন হয়তো তার চোখে ধাঁধা লেগেছে, সৈয়দ সাহেব তো এখানে আসেননি। তারপর আবার খাদিমকে ডেকে বললেন এক পেয়ালা শরাব নিয়ে আয়। খাদিম নির্দেশ মতো এক পেয়ালা শরাব নিয়ে আসে। এবারে শরাবের পেয়ালায় চুমুক দিতে উদ্যত হওয়া মাত্র দেখলেন সৈয়দ সাহেব পূর্বের মতো দাঁড়িয়ে আছেন। তিনি তৎক্ষণাৎ পেয়ালাটি ফেলে দিলেন। সৈয়দ সাহেবকে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন, কিন্তু সৈয়দ সাহেব লাপাত্তা। অতঃপর একটি কামরায় এসে তিনি সব দরজা জানালা বন্ধ করে শরাব তলব করেন, কিন্তু পেয়ালা হাতে তুলতেই দেখলেন সৈয়দ সাহেব পূর্বের মতো দাঁড়িয়ে আছেন। তিনি পেয়ালাটা ফেলে দিয়ে সৈয়দ সাহেবকে ডাকতে ডাকতে অগ্রসর হন, কিন্তু সৈয়দ সাহেব অদৃশ্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত পায়খানায় প্রবেশ করে শরাব পানের চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকেও দেখলেন যে সৈয়দ সাহেব পূর্বের মতো দাঁড়িয়ে আছেন। অতঃপর লোকটি শরাব পান ত্যাগ করে তওবা করেন। তো এই পেজটা তাদেরই দেওয়া। আমার বুঝে আসে না এই লোকটা প্রথমেই তারা পায়খানায় চলে গেল কেন? এর আগে তো আরও বহু কিছু আছে। সৈয়দ সাহেবকে ওই লোকটা সৈয়দ সাহেবকে দেখলো, তার চোখের দাদা, যাই হোক সে দেখলো, কিন্তু এর আগে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখলো। তাদের এই যারা আছে তারা কি কোনো পায়খানা বাহিনী নাকি আল্লাহ আলাম, নাকি টয়লেটের কোনো কর্মী আল্লাহ আলাম, নতুবা প্রথমেই তার সেখানে গেল কেন? আর তাছাড়া এখানে তো এই কথা নেই যে পীর সাহেব হাজির নাজির দেখেন মুরিদের সাথে সবসময় দেখেন, এই কথা নেই। সে দেখলো যখন সে নাফরমানি করতে চায় তখন সে দেখলো। এরপরেও তারা যা লিখেছেন তা যদি এক সেকেন্ডের জন্য মেনে নেওয়া যায়, তাইলে আমাদের পীর একজন মানুষ নাফরমানি করে নাফরমানিতে বাধা দেওয়ার জন্য তার সামনে প্রকাশিত হয়েছেন। তাদের পীর মুরিদ যখন স্ত্রীর সাথে সহবাস করতে যায় তাদের পীর সেখানে হাজির। আজকে আসুন আমরা দেখি, এটা আপনার আগেও দেখেছেন। পীর সাহেব আর একটা বেড ছিল, সেই বেডে শুয়ে আছেন তিনি। এরপরে এখানে লেখা আছে পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না। যেহেতু পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না, তাহলে তাদের পীরও টয়লেটের ভিতরেই যান।
আমাদের পীর তো একবার শুধুমাত্র এই লোকটা দেখছিল নাফরমানিতে বাধা দেওয়ার জন্য। তাদের পীর টয়লেটের ভিতরে যান, যেহেতু মুরিদের সাথেই থাকেন। এই লোকটা যখন কাপড় তোলে তখন ওই পীর সাথে, এই লোকটা যখন সেখানে বসে কসরত করে পুশ করে এই কাজটা করার জন্য পীর সাথে। এই মুরিদ যে সময় ইস্তেঞ্জা করে, আমরা সিলেটি ভাষায় হসার সময়ও পীর তাদের সাথে। কত বেহায়া পীর এটা দেখেন। এরপরে প্রিয় দর্শক শ্রোতা, পরের বিষয়টা হলো যে যখন স্ত্রী সহবাসের সময় তাদের পীর সেখানেও হাজির। এখন আলা হজরত তো মোটামুটি গলা থেকে কোমর পর্যন্ত বিবরণ তিনি দিয়ে দিয়েছেন, বুকের অবস্থাও দিয়েছেন, কোমর পর্যন্ত দিয়েছেন, কাপড় চোপড়েরটা দিয়েছেন। আমাকে অবশ্য কেউ কেউ বলেছেন আমি যেন আর নিচে না যাই, মানে এই নাবির নিচে যেন আমি আর না যাই। গেলাম না, কিন্তু মামলা তো নাবির নিচেই। তো তাদের পীর ওখানের যারা বিবাহিত যারা, তারা তো বুঝতেছেন আপনাদের এই নেক আমল তো আপনাদের আছে, আমি শিওর। দেখেন আমাদের এই একটা আমল ছিল বেরিয়া, এই লোকগুলো আমাদের এই বেরিয়া আমলটাকেও সর্বনাশ করাইল। দেখেন এখানে কতজন থাকে, আল্লাহ রসুল হাজির নাজির, পীর হাজির নাজির সেখানে উপস্থিত থাকেন। এরপরে পীরের পীর থাকবেন, যেহেতু এই পীর আরও কোনো পীরের মুরিদ, সুতরাং তার পীর থাকবেন, ওনার পীরের উপরে পুরা গোষ্ঠী সেখানে হাজির হয়ে যাবে। আর এই লোকটা যে সময় মনে করেন কি বলবো, আমাকে নিষেধ করা হচ্ছে আর নিচে না যাইতে। এখন কত কিছুই বলার আছে, কেউ পা তুললো, কেউ ধরলো, কত কিছু ধরা আছে, কত কিছু মানে চুম্বন করার জায়গা আছে, চুষণ করার জায়গা, বহু কিছু আছে, সব কিছু তা বলা যাবে না। আর বিশেষ করে আমাকে তো বারণই করা হয়েছে। যাই হোক, আলা হজরত যাই করেছেন, উনি বর্ণনা দিয়েছেন, তাও কার আরেকটি লাইভ হবে ইনশাআল্লাহ আজিজ, বেরলবিরা গুস্তাখে আহলে বাইত, আমি সেখানে আরো বিস্তারিত বলবো। এরা গুস্তাখে আহলে বাইত কি বর্ণনা। তো সুতরাং ওখানে তিনি যে বর্ণনা দিয়েছেন ওই মহিলাদের বুকের অবস্থা, আমাদের সকলের ঘরে তো এটা আছে। সুতরাং এখানে যখন কসরত হবে, পীর হাজির নাজির দেখতেছেন, পাশে আছেন, সাথে আছেন। এরপরে আরও অগ্রসর হবে, কোথাও মুখ লাগাবে, কোথাও নাক লাগাবে, সবসময় পীর এখানে হাজির নাজির আছেন। এরপরে নাবি নিজে না গেলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছি 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 ছি, এগুলা সুন্নিয়ত, ভণ্ডামি। আর এই যে পীর সবসময় হাজির নাজির দেখেন, সাথে দেখেন মুরিদের, একেবারে স্ত্রী সহবাসের সময়ও, এটার কোনো কারণ আমি তালাশ করে পাই নাই। একটা পেয়েছি যে এটা রাস্তাগুলা, যেহেতু পীর একেবারে ওই সময় হাজির নাজির থাকেন, যাতে ভণ্ড পীরগুলি তাদের মুরিদের স্ত্রীদের সাথে খোলামেলা ফষ্টি নষ্টি করতে পারে, ওই রাস্তাগুলার জন্য এটা। যেহেতু উনি একেবারে মূল সময়ই দেখেন, সুতরাং এখানে তো আর কোনো বাধা আর নাই। এছাড়া আর কোনো কারণ থাকতে পারে আমার মনে আসেনি, বুঝে আসেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ওই লোকটা ওই পেজটা কোনো একটা বই থেকে দিয়েছে, দেওয়ার কারণে আপনারা আরও কিছু বিস্তারিত শুনলেন। আসলে আমি কিন্তু এত সুন্দর করে ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি পারতেছি না ভালো করে। ওই সময়ের পীরের হাজিরিতে কি ঘটে সব কিছু সুন্দর করে বিস্তারিত বর্ণনা করতে পারতাম, আর তাদের আলা হজরতের শান জাহির হতো, কিন্তু আমি আর পারলাম না। আপনারা যার অভিজ্ঞতা মতো আপনারা বুঝে নেবেন তাদের পীর কোন সময় হাজির থাকে।